নমস্কার বন্ধুরা, আমি রুম্পা শিলিগুড়ি থেকে। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ইউটিউবে কিন্তু আমি একেবারেই নতুন, তেমন কিছুই জানি না। তো আজকে তোমাদের সাথে আমি একটু কিছু গল্প করব আমার জীবন নিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আসলে কাজ করতে করতেই তোমাদের সাথে গল্প করব। তোমরা দেখো আমি কি কি কাজ করি, আর আমি চাই তোমাদের সাথে একটু গল্প করতে। তোমরা আমার গল্পটা অবশ্যই শুনবে বন্ধুরা, আর শেষ অবধি দেখবে ভিডিওটা। আশা করি তোমাদেরকে পাশে পাবো। ভিডিওটা দেখবে আর আমার কথাগুলো শুনে লাস্টে আমাকে একটা কমেন্ট করে যাবে আমি কথাগুলো ঠিক বলছি তো। তো যাই হোক বন্ধুরা, কথাটা হচ্ছে, আমি না মানে বুঝতে পারি না আমরা কিভাবে চললে লোকের সাথে ভালো থাকতে পারবো। মানে কি করলে লোকের সাথে ভালো থাকা যায় সেটা আমি বুঝতেই পারি না। আর লোক বলতে নিজেদের লোক, অপর লোক নয়। অপরের সাথে আমরা কিন্তু সবাই ভালোই থাকতে পারি, কিন্তু কিছু কিছু নিজেদের লোক আছে, তাদের সাথে আমরা যত যাই কিছু করি না কেন, মানে যেভাবেই থাকি, তাদের কাছে কিন্তু আমরা ভালো হতে পারিই না। আমি তো অনেক চেষ্টা করছি বন্ধুরা, তা মানে তাদের সাথে ভালো থাকার জন্য, আমি কিন্তু কিছুতেই তাদের কাছে ভালো থাকতে পারি না। মানে জানি না আসলে, কখনো কখনো ভাবি হয়তো আমিই খারাপ, কিন্তু আমি সেটাও বুঝতে পারি না আমি আসলে করিটা কি, মানে আমি কি করি যে তারা আমাকে পছন্দ করে না, বা তারা আমাকে কেন পছন্দ করে না, সেটা নিয়ে কিন্তু আমি অনেক ভাবি। হ্যাঁ, আমি না কখনো কখনো দেখি আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও, কোনো কিছু মানে কিছু না করা সত্ত্বেও অনেকেই আমাকে মানে অনেক রকমের অনেক ধরনের কথা বলে থাকে আমার পিছনে। তো বলে পিছনেরটা আমি কান দিই না, কিন্তু অনেকে আবার সামনে থেকেও বলে ফেলে। যেমন ধরো আমার হাজবেন্ডকে, হ্যাঁ হাজবেন্ডকে ফোন করে আমার কথা এটা ওটা বলে। তো আসলে ছেলেদের একটা সমস্যা কি বলতো, তারা কিন্তু সব সব ছেলেরা কিন্তু বিশ্বাস করে না নিজের বউয়ের নামে কেউ যদি বদনাম করে। সব ছেলেরা কিন্তু বিশ্বাস করে না। তো আমার হাজবেন্ডও বিশ্বাস করে না যদিও, তবুও ছেলে মানুষ তো, ওদের কিন্তু ধৈর্য ক্ষমতাটা কিন্তু একটু কম। কখনো কখনো মাথায় তাদের কিন্তু ঢুকে যায়। কেউ যদি সবসময় একটা কথা বলে থাকে না, তাহলে কিন্তু ছেলেদের মাথায় সেটা কখনো কখনো ঢুকে যায়। আমি মানে বুঝতে পারি ব্যাপারটা। তো বন্ধুরা, এখন আবার আমি কি ভাবি বলো তো? এখন ভাবি মানে এই করতে করতে তো জীবনের এতগুলা সময় পার করে দিলাম, এতগুলা দিন তো কাটিয়ে ফেললাম। এখনো যেহেতু কারোর কাছে ভালো হতে পারলাম না, তো আর কি, আর কবে ভালো হব? তো আমি এখন ভাবছি আর কি, কারোর কাছে ভালো থাকার আমি চেষ্টাই করব না। কারণ কে কি ভাবলো, কে কি করলো, সেটা নিয়ে এখন ভাবনা চিন্তা আমি একেবারেই ছেড়ে দেব। নিজের মতো নিজে থাকবো, কিন্তু সেটাও পারি না, সেটাও হয়ে ওঠে না। কারণ এটাও সম্ভব নয়। যেহেতু হাজবেন্ডের সাথে সংসার করব সারা জীবন, যার সাথে সংসার করব, যার সাথে জীবন কাটাবো, তার মন যদি খারাপ থাকে, বা আমার জন্য সে যদি কষ্ট পায়, সে যদি কখনো মনে মনে ভাবে যে আমার জন্য সে সবার কাছ থেকে দূর হয়ে যাচ্ছে, হ্যাঁ যেমন ধরো তার মা, তার বোনেরা, তাদের কাছ থেকে আমার জন্য দূর হয়ে যাচ্ছে, সেটা মানে ভাবলেও আমার খারাপ লাগে। হুম আমি কারোর কষ্টের কারণ হতে চাই না, কিন্তু এর জন্য আমার কি করা উচিত আমি সত্যিই বুঝতে পারি না। এই মানুষগুলোর কাছে আমি নিজেকে কি করে ভালো প্রমাণ করব, আর আমার হাজবেন্ডের মনের মধ্যে এই জিনিসটা আমি কিভাবে মানে দূর করব যে আমার কোনো দোষ নেই। আমার হাজবেন্ড কিন্তু আমাকে কোনো কিছু বলে না যদিও, তবু আমি বুঝতে পারি কখনো কখনো ওর মনে হয় যে আমার জন্যই ওর সবার কাছ থেকে দূর হয়ে যাচ্ছে একটু একটু করে। কিন্তু আমার সত্যি ভাবলে ব্যাপারটা খুব খারাপ লাগে। হ্যাঁ, তো নিজের সংসারে তো সবারই চিন্তা আছে, তাই না? সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে। সংসারের চিন্তা কার নাই বলো? যার অনেক টাকা আছে তাদেরও সংসার নিয়ে চিন্তা আছে, যার কম টাকা আছে তারাও সংসার নিয়ে ভাবে। তো নিজের সংসারের চিন্তা করব না বাইরের লোকজনকে নিয়ে এইসব মানে ভাবনা চিন্তা করব আর কি। তো আমি না মানে এখন হেরেই যাচ্ছি আর কি আস্তে আস্তে। আর এসব ভাবতে ভাবতে না, সত্যি কথা বলতে গেলে আমার মাথায় একটা কি যে চাপ চলে আসছে, আমি যেন দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। আর শরীরটাও এত খারাপ হয়ে যাচ্ছে আমার। আগে না, আগে হচ্ছে অনেক কিছু ভালো লাগতো আমার, যেমন ধরো দুর্গাপূজা আসলে, মানে যে কোনো অনুষ্ঠান একটা আসলে না খুব মজা করতাম, খুব একটা মানে মনে একটা আনন্দ থাকতো। কিন্তু এখন কিছুদিন থেকে দেখতে পাচ্ছি কোনো কিছুতেই আমার কোনো মানে কোনো কিছুতেই আমার কোনো উৎসাহ নাই, কোনো কিছুতে কোনো আনন্দ হয় না মনের মধ্যে। মনের ভিতর থেকে আনন্দটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছি, সংসার করছি, দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি। সকালের পর দুপুর হচ্ছে, দুপুরের পর বিকাল হচ্ছে, বিকালের পর রাত হচ্ছে, রাতের পর আবার সকাল হচ্ছে। এইভাবেই একটা একটা করে দিন কিন্তু জীবন থেকে চলে যাচ্ছে। কিন্তু মনে যে একটা উৎসাহ, সেই জিনিসটা নেই। জানো তো বন্ধুরা, ছোটবেলা বা বিয়ের পর পর মনের মধ্যে অনেক আশা ছিল বা অনেক স্বপ্ন ছিল। আর কখনো কখনো ভাবতাম যে এটুকু জীবন, এটুকু জীবন তো জীবনের এটুকু সময় তো দেখতে দেখতেই চলে যাবে। হ্যাঁ, কিছুদিন পরে তো বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, অসুস্থ হয়ে যাব, মরেও যাব। সেটা ভাবলে খুব আফসোস হতো
কিন্তু এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে মৃত্যুর ব্যাপারটা মানে মরার ব্যাপারটা, সেটা নিয়ে কোনো চিন্তাই নেই আমার মধ্যে, মানে কোনো ভয়ও নেই। এখন ভাবি যে সত্যি যেতে পারলেই মনে হয় খুব, মানে যাই হোক, কি আর বলবো। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আমার কথাগুলো শুনে তোমাদের কেমন লাগলো কমেন্টে একটু বলবে। টাটা, সবাই খুব ভালো